হ্যালো, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই থাকবে পেমেন্ট প্রুফ। স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন $17.5 হচ্ছে আমি উইথড্র করছিলাম। তারপর আরেকটা দেখেন, এখান থেকে হচ্ছে $25। এই যে দেখেন আরেকটা হচ্ছে $13। তারপর এই যে এখানে দেখেন আরেকটা $26। এইভাবে আরও অসংখ্য পেমেন্ট প্রুফ আছে। সো এই পেমেন্টগুলো হচ্ছে আমি মানে এই ডলারগুলো আর্নিং করছি মূলত হচ্ছে রেফারেল করে। সো আপনারা কীভাবে রেফারেল করবেন, এই প্রজেক্টে প্রতিটা রেফারেল হচ্ছে $1.25 করে দিচ্ছে। এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো কিছু নাই, একদম ইজিলি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কোন প্রজেক্ট নিয়ে ভিডিও মেক করতেছে, কারণ অলরেডি যেহেতু আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম 3 দিন আগে, এই যে ফাসেট আর কি, ফাসেটের ওয়ালেট, মানে এই ওয়ালেট থেকে বা এই প্রজেক্ট থেকে হচ্ছে আমরা একটা ডুয়েল কারেন্সি কার্ড পাচ্ছি, যেটা কার্ডটা অন্য সময় কিনতে গেলে লাগে $10, কিন্তু এখন এই অফার মূল্য বা ওদের একটা স্পেশাল প্রোমো কোডের জন্য হচ্ছে এটা 100% ডিসকাউন্ট, মানে $0 হচ্ছে এটা নেওয়া যাচ্ছে আর কি। দেন তারপর হচ্ছে কেওয়াইসি করলেই কার্ডটা মানে অ্যাক্টিভ হয়ে যায় অ্যান্ড হচ্ছে আপনার $1.25 দিয়ে দেয়। সো আমি হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে ওইটাই দেখায় দিব কীভাবে এখানে আপনারা জয়েন করবেন। জয়েন করে প্রথমত নিজে হচ্ছে একটা ফ্রিতে একটা কার্ড নেবেন। ফ্রিতে কার্ডটা নেওয়ার পর এটা দিয়ে আপনি চাইলে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন, চাইলে ফেসবুক অ্যাড বুস্ট রান করতে পারবেন, প্লে স্টোর থেকে অনেক কিছু কিনতে পারেন, মানে ইন্টারন্যাশনাল যত পেমেন্ট গেটওয়ে আছে ওইগুলোতে হচ্ছে এটা ইউজ করতে পারবেন আর কি। আর এমনি আমাদের মেইন টপিক থাকবে হচ্ছে রেফার করা আর কি, প্রতি রেফারেলে $1.25 করে দিচ্ছে, ঠিক আছে। তো কীভাবে করবেন চলেন দেখায় দেই। এই জন্য হচ্ছে আপনারা আজকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে হচ্ছে একটা সাইন আপ লিঙ্ক দেখতে পারবেন, এখানে একটা রেফারেল কোড, এখানে হচ্ছে স্পেশাল একটা প্রোমো কোড অ্যান্ড হচ্ছে আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক। যদি এইখানে ক্লিক করে দেন আজকের অফার লিঙ্কে, তাহলে হচ্ছে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এখানে হচ্ছে আমি সব কিছু সুন্দরভাবে সাজায় দিছি আর কি, ঠিক আছে। তবে আপনারা সবচেয়ে সহজ মাধ্যম, যারা টেলিগ্রাম আমাদের সাথে কানেক্ট তারা এখানে চলে আসবেন, আর এমনি নর্মাল ইউজাররা জাস্ট হচ্ছে এইখান থেকে সাইন আপ করতে পারবেন। জাস্ট সাইন আপ লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার হইলে প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করবেন, আর যদি আইফোন ইউজার হন সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ স্টোর থেকে। তো আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার, প্লে স্টোরে আমি ক্লিক করে দিলাম। দেন তারপর হচ্ছে এখানে ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে চলে আসবে, এখান থেকে অ্যাপসটা ইনস্টল করবেন, ফাসেট গ্লোবাল ডিজিটাল ব্যাঙ্ক। দেন ইনস্টল করে নিলেন, ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, ওর হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার অনেকগুলো অপশন আছে। ফার্স্টে যেটা সেটা হচ্ছে গুগল সাইন আপ উইথ গুগল, মানে এখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে। আপনি যেটার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে চান ওটা সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে আর কি। আর যদি ম্যানুয়ালি বসাতে চান সেক্ষেত্রে এই ইমেলে ক্লিক করবেন, তাহলে হচ্ছে ইমেল বসানোর অপশন আসবে, ইমেল বসাবেন, ওই ইমেলে ওটিপি যাবে, ওটিপি দিবেন। আর যদি ডিরেক্ট করেন তাহলে হচ্ছে ওই ওটিপিটা লাগবে না আর কি। দেন নেক্সট স্টেপে চলে যান। নেক্সট স্টেপে এরকম অপশন চলে আসবে, মানে যখন হচ্ছে আপনি জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তখন। তারপর হচ্ছে এইখানে দেখেন এইখানে হচ্ছে 0 দেওয়া আছে। আপনি হচ্ছে 1 থেকে শুরু করে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে লিখবেন। এই ন্যাশনালিটি বাংলাদেশ, এটা অটোমেটিক দেওয়া থাকবে। তারপর লিগ্যাল নেম, এই জায়গায় হচ্ছে আপনি আইডি কার্ড অনুযায়ী আপনার ফুল নামটা লিখবেন, ঠিক আছে। আর আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এটাও লিখবেন, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আপনি নিচের দিকে সব কিছু বসানো হয়ে গেলে নিচের দিকে কন্টিনিউ একটা অপশন পাবেন। তো কন্টিনিউতে ক্লিক করবেন। দেন তারপরে দেখাবে যে যদি আপনার এই যেই নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে হচ্ছে সেন্ড এইখানে একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে ওটিপি কোড আসবে হোয়াটসঅ্যাপে আর কি। আর যদি হচ্ছে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালি মেসেজের মাধ্যমে ওটিপি কোড আসবে। সো দেখেন আমি যখনই ক্লিক করে দেয় তখন কিন্তু হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে ওটিপি কোড আসে। কোডটা কীরকম আসে দেখায় দিই। এই যে এখানে দেখবেন কোডগুলো আসবে আর কি, ঠিক আছে। মানে ক্লিক করলে বুঝবেন, দেখবেন নোটিফিকেশন বারে হোয়াটসঅ্যাপ থেকে হচ্ছে কোড চলে আসছে ফাসেটের। অলরাইট, দেন নেক্সট স্টেপ, কোডটা বসানো হয়ে গেলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে জাস্ট হচ্ছে এগ্রিতে একটা ক্লিক করে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এই যে কন্টিনিউতে ক্লিক করলাম। দেন তারপরে এখানে আপনার পিনকোড দিতে বলবে, আপনি হচ্ছে একটা পিনকোড দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি কার্ডে অ্যাক্সেস করবেন আর কি, মানে এই ওয়ালেটে অ্যাক্সেস করবেন। সো 6 ডিজিটের একটা পিনকোড দিয়ে দিবেন, সেম পাসওয়ার্ডটা সেম পিনকোডটা আবার দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর বলবে যে হচ্ছে এখানে যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট চাইলে এনাবেল করতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে কন্টিনিউতে ক্লিক করবেন। যাদের আছে তারা এসে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিলেই দেখবেন এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এবার আসি মেন টপিক। এখানে হচ্ছে আপনার একটা রেফারেল কোড দিতে হবে। যে রেফারেল কোডটা যদি না দেন এখানে ডিসক্লেমার লেখা আছে, আপনি কোনো রেওয়ার্ড পাবেন না, এমনকি আপনার নিজের রেফার কোডও পাবেন না, ঠিক আছে।
সো জাস্ট হচ্ছে এই যে এইখানে হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন একটা রেফারেল কোড দেওয়া আছে। এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে আপনারা জাস্ট হচ্ছে এইখানে এনে এটা বসায় দিবেন, বসায় জাস্ট হচ্ছে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে আর কি। দেন তারপরে যে এখানে উপর দিকে ক্রসে একটা ক্লিক করবেন, ক্রসে ক্লিক করার পর মেন এবার হচ্ছে ইন্টারফেস চলে আসবে অ্যাপসের ভিতর। এবার আপনাদেরকে কেওয়াইসি করতে হবে, প্রসেস টু কনফার্ম একটা ক্লিক করবেন, মানে এই যে হোম অপশন আপনাদেরকে নিয়ে আনবে। দেন আপনারা কী করবেন, এই যে কার্ডে একটা ক্লিক করবেন, ঠিক আছে। কার্ডে ক্লিক করার পরে এরকম অপশনটা থাকবে, মানে আপনাকে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে, এই জন্য প্রসেস টু কনফার্মে ক্লিক করবেন। দেন এবার আপনার কেওয়াইসি করতে বলবে, আপনি কমপ্লিট কেওয়াইসিতে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে স্টার্টে একটা ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ম্যানুয়ালি কিন্তু এই যে ফোন নাম্বার, তারপর এনআইডি কার্ডের নাম, ডেট অফ বার্থ যে দিয়েছিলাম, এই জন্য কিন্তু এখন আর ওইগুলো লাগবে না, জাস্ট এনআইডি কার্ডে পিকচার শ্যুট করলে হয়ে যাবে। সো স্টার্টে একটা ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা ওইটা দিবেন, যেমন হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন, আপনার যেই অ্যাড্রেস আছে আইডি কার্ডের ওই অ্যাড্রেসটা এখানে অবশ্যই সব কিছু ইংরেজিতে দিবেন। দেন নিচের দিকে এমপ্লয়মেন্ট, এখানে হচ্ছে আপনি কী পেশায় জড়িত এটা দিয়ে দিতে পারেন, যে কোনো একটা কিছু দিয়ে দিলে হবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। ওইগুলো হচ্ছে না বুঝলে উল্টাপাল্টা একটা দিয়ে দিয়েন, প্যারা নাই, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করবেন, সব কিছু বসানো হয়ে গেলে এগেন হচ্ছে এখানে একটা আরেকটা অপশন আসবে, এখান থেকে হচ্ছে আপনি একটা কিছু সিলেক্ট করে দিবেন আর কি, আপনি অ্যাকাউন্ট কী পারপাসও অ্যাকাউন্ট ওপেন করতেছেন। সো আমি এখানে ট্রান্সফার উইথ আদার ফ্রেন্ডস পার্টিস এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন, আপনার এখানে যে কোনো কিছু দিয়ে দিলে হবে। এবার হচ্ছে আপনার আইডি কার্ডটা, মানে আপনি অ্যাকাউন্টটা কী ডকুমেন্টের মাধ্যমে ভেরিফাই করবেন, যেমন পাসপোর্ট আছে, আইডেন্টি কার্ড আছে, সো অবশ্যই আপনার আইডি কার্ডটার উপরেই ট্যাপ করবেন, ট্যাপ করে কনফার্ম একটা ক্লিক করবেন, অ্যাগেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এটা পরের স্ক্রিনশট, এটা সব কিছু হওয়ার পর এরকম আসবে, মানে যখন হচ্ছে আপনি এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে এই যে একটা বাটন, এটা অন করে নেবেন, অন করার পর এই যে স্টার্টে একটা ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে, এখানে আবার হচ্ছে আইডি কার্ডের উপর একটা ট্যাপ দিবেন। দেন এবার হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন, একটা হচ্ছে প্লাস্টিক কার্ড, একটা হচ্ছে আদার ফরম্যাট। আপনি যদি প্লাস্টিক কার্ডের উপর ক্লিক করে করেন সেক্ষেত্রে আপনার আইডি কার্ডটা ডিরেক্টলি স্ক্যান করবে, মানে আপনাকে পিকচার শ্যুট করার অপশন আসবে না। আর যদি হচ্ছে আদার ফরম্যাটে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি নিজের মতো করে হচ্ছে ছবিটা শ্যুট করতে পারবেন আইডি কার্ডের। সো আমি প্লাস্টিক কার্ডের উপরে একটা ক্লিক করে দিছি, আমি চাচ্ছিলাম যে আমার এটা স্ক্যান করুক। সো দেখেন এবার ক্যামেরা ওপেন হবে, আপনি আইডি কার্ডটা এবার নিচের দিকে রাখবেন, রাখার পরে এই জায়গায় একটা প্লাস বাটন থাকবে, এটা আপনার আইডি কার্ডে মাঝখান বরাবর ধরবেন, দেখবেন অটোমেটিক একটা ভাইব্রেশন হয়ে হচ্ছে আপনার আইডি কার্ডটা স্ক্যান করে একটা পিকচার নিয়ে নিবে, অটোমেটিক ফ্ল্যাশ অন হয়ে যাবে অটোমেটিক। তো যদি দেখেন ঝাপসা হয়ে যায় ফ্ল্যাশ অন হওয়ার পর বা এরকম, তাহলে আপনি ব্যাকে আইসা মানে এই যে আদার ফরম্যাটের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করবেন। সো যারা এগুলো বুঝেন তারা জাস্ট হচ্ছে এইভাবে স্ক্যান করবেন, দেন ব্যাক পার্ট বলবে, ব্যাক পার্টের পিকচারটা শ্যুট করবেন। দেন নেক্সট স্টেপ এবার হচ্ছে আপনাকে ফেস ভেরিফাই করতে বলবে, আপনি হচ্ছে আপনার ফেসটা সুন্দর করে হচ্ছে ভেরিফাই করবেন আর কি। স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পর হচ্ছে ক্যামেরা ওপেন হবে, এবার আপনি গোল বৃত্তের ভিতরে আপনার ফেসটা রাখবেন, রাখার পরে একবার একটু কাছে আনবেন, একবার একটু দূরে নেবেন, ঠিক আছে, চোখ নাড়াবেন, এগুলো করবেন, দেখবেন অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই সোজাসুজিভাবে হচ্ছে আপনার ফেসটা স্ক্যান করতে হবে। তারপরে হচ্ছে দেখবেন আপনার এটা ভেরিফাই নিয়ে নিছে, ভেরিফাই নিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আপনার এটা হয়ে যাবে আর কি। মানে এবার হচ্ছে আপনারা দেখবেন এখানে হচ্ছে আবারও হচ্ছে এরকম একটা অপশন থাকবে, নোটিফিকেশন আসবে যে আপনার কেওয়াইসিটা হয়েছে। দেন অ্যাগেন প্রসেস টু কনফার্ম একটা ক্লিক করবেন কার্ডটা নেওয়ার জন্য। তো এবার হচ্ছে কার্ড নেওয়ার জন্য আপনাকে অ্যাগেন এখানে ডিটেলস সাপোর্ট করতে হবে, যদি একটু প্যারা লাগতেছে কিন্তু কোনো প্যারা নাই, ঠিক আছে, পারবেন। এখানে হচ্ছে আপনি বাংলাদেশ দিবেন, এখানে হচ্ছে সিটি আপনার শহর যেটা ওইটা দিবেন আর কি, আইডি কার্ড অনুযায়ী সব কিছু দিবেন। এই যে এখানে জিপ কোড মানে পোস্টাল কোড সব কিছু আইডি কার্ড অনুযায়ী দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে যখন একটা ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদেরকে এবার মেইন ইন্টারফেসে নিয়ে আসবে যে আপনাকে কার্ডটা নিতে হলে $10 লাগবে, ঠিক আছে। বাট এখানে দেখবেন একটা প্রোমো কোডের অপশন আছে, তো আপনারা হচ্ছে এখানে একটা প্রোমো কোড ইউজ করবেন, এটা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, SpaceX নামে একটা কোড দেওয়া আছে, ঠিক আছে। এই যে এটা জাস্ট কপি করে এখানে অবশ্যই সব বড় হাতের লেটার হবে, দেন এই প্রোমো কোডটা এখানে বসানোর পরে দেখবেন এখানে হচ্ছে এটা 0 হয়ে গেছে আর কি, তো ডিসকাউন্ট দিয়ে দিয়েছে $9.99, অর্থাৎ মানে $10 ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, টোটাল পেমেন্ট হচ্ছে $0। সো আপনি জাস্ট হচ্ছে কনফার্ম একটা ক্লিক করবেন, দেখবেন যে আপনার এটা হয়ে গেছে আর কি।
আর যদি এই কোডটা বসানোর পরে কোনো ইরর দেখেন সেক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে বড় হাতের লেটারগুলো চেক করবেন সব ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকার পরেও যদি দেখেন এখানে ডলার শো করতেছে বা এখানে ইনভ্যালিড শো করতেছে, তাহলে বুঝবেন যে এই অফারটা এখন আর নাই, শেষ হয়ে গেছে। ঠিক আছে, সো দেখেন এখনও যেহেতু স্টিল চলতেছে আপনারা করতে পারেন। দেন কার্ডটা যখনই দিয়ে দিবে তখন দেখবেন এইখানে হচ্ছে আপনার এই যে উপরের দিকে কার্ডের টাম্বারগুলো শো করবে। এই যেমন হচ্ছে আমার এটা মানে একটু প্রবলেম করছিল, দেন আবার হচ্ছে রিসাবমিট দিছি, হয়ে গেছে আর কি। তো দেখেন এই যে এখানে যখন এটা শো করবে বুঝবেন যে আপনার কার্ডটা দিয়ে দিছে। এখানে ক্লিক করবেন চোখের আইকনে, তাহলে আপনার কার্ডটা দেখতে পারবেন, কার্ডের নাম ডিটেলস সব কিছু। তারপর হচ্ছে আপনি কার্ডের টপ আপটা কীভাবে করবেন ওইটা আমি পরে দেখাইতেছি। তো এতটুকু করলে কিন্তু এই যে আপনি যদি আমার রেফার করে করেন তাহলে আমি $1.25 পেয়ে যাব। আর যদি আপনারা হচ্ছে এভাবে ইনভাইট করেন ফ্রেন্ড সার্কেলকে, তারা যদি এভাবে কার্ডটা অ্যাক্টিভ করে সেক্ষেত্রে আপনি হচ্ছে এভাবে বোনাসটা পেয়ে যাবেন আর কি। এবার হচ্ছে আমি দেখাই যে এখানে হচ্ছে মেন আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনারা যদি কার্ডটাকে চান যে ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা হোম অপশন থেকে যে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। এখানে অনেক কারেন্সির মাধ্যমে ডিপোজিট করা যায়, মানে যে ক্রিপ্টোতে ক্লিক করার পরে ইউএসডিটি যখন ডিপোজিট করেন এখানে যে নেটওয়ার্কে ডিপোজিট করতে চান ওইটা সিলেক্ট করে যেমন ইউএসডিটি BIP20 উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে অ্যাড্রেস দিবে, অ্যাড্রেসে ডলার ডিপোজিট করবেন, এটা কিন্তু এইখানে অ্যাড হবে। ঠিক আছে, দেন কার্ডে ঢুকানোর জন্য কার্ড অপশনে ক্লিক করে টপ আপে ক্লিক করবেন, তাহলে ডলারটা হচ্ছে কার্ডে ঢুকে যাবে। দেন আপনি জাস্ট হচ্ছে কার্ডটা এইভাবে ইউজ করতে পারবেন। আবার যদি আপনি ভুল করে ডলার কার্ডে ঢুকায় ফেলেন, এবার উইথড্র করতে পারছে মানে প্রবলেম হইতেছে, মানে কার্ডে ডলার ঢুকাইছেন এখন আবার কার্ড থেকে ডলারটা বাইর কীভাবে করবেন, এই যে উইথড্রোতে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে মিনিমাম $1 থেকে কার্ড থেকে বাইর করা যায়, আবার কার্ডে $1 পর্যন্ত টপ আপ করা যায়, যেগুলো অন্য অন্য কার্ডে আমি দেখছি যে $10 নিচে টপ আপ করা যায় না। তারপর উইথড্র করতে $10 লাগে, আবার ফি লাগে $1, কিন্তু এই ফাসেটের ভিতরে হচ্ছে এখানে উইথড্র ফি একদমই নাই। ঠিক আছে, আর তবে মিনিমাম উইথড্র হচ্ছে $10, মিনিমাম উইথড্র করতে আপনার $10 এমন লাগবে, কিন্তু হচ্ছে আপনি এখান থেকে জিরো ফিতে হচ্ছে উইথড্র করতে পারবেন। এখন বলতে পারেন যদি আমি 3-4টা রেফার করে আমার $4-5 হইলো, আমি তাহলে এটা কীভাবে উইথড্র করবো? $10 যদি না হয় তাহলে হচ্ছে আপনাকে এখানে ডলার হচ্ছে ডিপোজিট করতে হবে। ঠিক আছে, ধরেন হচ্ছে আপনার যদি $6 ইনকাম করেন সেক্ষেত্রে আপনি $4 ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে হচ্ছে ইজিলি এই যে এখানে মোর অপশনে ক্লিক করে এই যে উইথড্রোতে ক্লিক করে উইথড্র করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে শো করতেছে নো ফি। একটা হচ্ছে আপনি যদি চান অন্য ফাসেট অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তাহলেও জিরো ফি, মিনিমাম উইথড্র অবশ্য $10। আর এক্সটার্নালভাবে অ্যাড্রেসে মানে বাইন্যান্সে উইথড্র করলেও নেটওয়ার্ক সিলেক্ট করে এখানে অ্যাসেট সিলেক্ট করবেন, এইখানে হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে অ্যাড্রেস দিয়ে উইথড্র করে ফেলবেন আর কি। তবে ওটিপি আসলে একটু প্রবলেম করে মাঝে মধ্যে, কিন্তু এটা সবসময় থাকে না, আমারও মাঝে মধ্যে প্রবলেম করছিল, যেহেতু অফারটা এখন ভাইরাল এই জন্য একটু এদিক সেদিক হয় আর কি। আর এবার হচ্ছে আপনারা কীভাবে ইনভাইট করবেন এটা দেখেন, এই যে উপরের দিকে ইনভাইট অ্যান্ড আর্ন একটা অপশন পাবেন, এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এই যে এখানে আপনাকে একটা দেখবেন কোড দেওয়া দিবে, সব কিছু ঠিকঠাক থাকলে দেখবেন এখানে আপনার একটা কোড দিবে, এই কোডের মাধ্যমে আপনি হচ্ছে অন্যদেরকে জয়েন করাবেন। ঠিক আছে, প্রতি রেফারেলে কিন্তু $10 দেয়, দেখেন এই যে দেখেন $5 দেয় প্রতিটা রেফারেলে, বাট এটা হচ্ছে আপনার আনলক হয়েছে $1.25, বাকিগুলো স্টেপ বাই স্টেপ হয়তো আনলক হবে আর কি। তো এইভাবে, আর এই যে এখানে হচ্ছে যত জার্নি ইনকাম করবেন ক্লেমে বলে চলে আসবে, দেন ক্লেমে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনার একটা ক্লেম হয়ে যাবে আর কি। সো আশা করি আমি সমস্ত বিষয় খুঁটিনাটিভাবে বুঝাই দিছি। আবার উইথড্র করতে কিন্তু আপনাদের এখানে গুগল অথেন্টিকেটর অ্যাড করতে হয়, যে 2 ফ্যাক্টর, এটা আপনারা আশা করি বুঝবেন, এটা নিয়ে তো করতে হবে না। যে অথেন্টিকেটর এখানে ক্লিক করে আপনি গুগল অথেন্টিকেটরটা অ্যাড করে নেবেন, ইউটিউব ভিডিও দেখে নেবেন, যদি না বুঝেন তাহলে হয়ে যাবে আর কি। অথেন্টিকেটর না অ্যাড করলেও হয়, তবে সিকিউরিটি পারপাস চাইলে অ্যাডও করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন, কারণ টেলিগ্রাম আমরা সমস্ত ইভেন্ট আপডেট সবার আগে দিয়ে থাকি। আল্লাহ হাফেজ।